দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ আলুর দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওতে যুক্ত আছেন, ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা আজকের বাজারে পেঁয়াজের, কি অবস্থা? পেঁয়াজের বাজার কমছে, মোটামুটি ভালোই কমছে। যা বাজার ছিল তাতে মোটামুটি 10-12 টাকা কমছে। রাজশাহীটা? রাজশাহী মাসে না, সব পেঁয়াজের বাজারই কমেছে। আচ্ছা আচ্ছা, এই যে দাম কমার কারণটা কি মূলত? এই যে এলসির কারণ, হ্যাঁ? এলসির কারণেই বাড়ছে, এলসির কারণেই কমছে। আচ্ছা, বাজারে এলসি আসবে না এই কথার উপরেই বাজার বাড়ছে। বাজার বাড়তে বাড়তে 70-75, আবার এলসি আসছে এই কথার উপরেই 10-12 টাকা কমছে। আচ্ছা আচ্ছা, আর বাকিটা এলসি হয়েছে, আসলে আর একটু কতটুকু কমে এটা আবার দেখার বিষয় আছে। বাজার এখনো আসি নাই, হয়তো আজ রাতে না হলেও কালকে আসবে আর কি। যেহেতু কালকে বন্ধ হয়ে গেছে, সরকারি বন্ধ হয়ে গেছে, আজকে যদি পোর্ট খোলে হয়তো আজকে রাত্রে আসবে। আগামীকালকে পাওয়া যাবে? হ্যাঁ ইনশাল্লাহ, আশা করা যায় পাওয়া যাবে। তো এখন এই যে দাম প্রায় 8 টাকা 10 টাকা কমছে একসাথে, বা 15 টাকার কাছাকাছি, 10-12 টাকা 15 টাকা কমছে। তো এখন এই যে দাম কমছে, দাম কি এলসি আসলে কি আরো কমবে? হ্যাঁ, এলসি বাজারে ঢুকলে আর একটু প্রভাব পড়বে, আর একটু কমার সম্ভাবনা আছে। আর একটু সম্ভাবনা আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই এখন আজকে কত চলতেছে পেঁয়াজ? আজকে বাজারে পেঁয়াজ বিক্রি হলো আপনার 58 টাকাতে 62-63 পর্যন্ত বিক্রি হয়েছে আজকে। হ্যাঁ, 58 টাকায় নামছে, 58 থেকে 60-62-63 এরকম বিক্রি হয়েছে আজকে না? আজকে। আর আলুর বাজারে কি অবস্থা? আলুর বাজারটা প্রায় একই পর্যায়ে আছে। আজ বেশ কিছুদিন ধরে করে একদমই বিক্রি আছে আলু। আপনারা এক কথায় বাজারে 13 থেকে 15 টাকা 16 টাকা পর্যন্ত আলু, 13 থেকে 15 টাকা হয়েছে আলু, 16 টাকা পর্যন্ত আছে। রাজশাহী আলুগুলা 15-16 টাকা বিক্রি হয়েছে, আর এমনি মুন্সিগঞ্জের আলু 13-14 এভাবে বিক্রি হয়েছে এইভাবে। আচ্ছা, তো এখন এলসি আসলেও কি কৃষকের দামটা মোটামুটি থাকবে ঠিক? এখন কতটুকু নামবে এটা তো বলা যাচ্ছে না। না আসার পরে যেহেতু 10-12 টাকা 15 টাকা কমছে, আসার পরে কতটুকু কমে এটা দেখার পর বোঝা যাবে। যদি বেশি কমে তাহলে লস হবে, আর যদি এই পর্যায়ে বিক্রি হয় তাহলে হয়তো কৃষকের লসটা কম হবে। এখন আসার পরে তো কিছু কমার সম্ভাবনা আছেই। কতটুকু পর্যায়ে কমে এর উপরেই বোঝা যাবে যে কতটুকু কি হবে। বাজার যদি 60 টাকা বা 65 টাকা থাকতো তাহলে আসলে এটা কৃষকের কিছু আছে, ভুল আছে। আমরা বারবার একটা কথা বলেছি যে আপনারা পেঁয়াজ কৃত্রিম সংকট তৈরি না করেন, কৃত্রিম সংকট তৈরি করে না। বাজারে কিছু কিছু পেঁয়াজ উঠান, সব না বেচলে কিছু কিছু উঠান, তাহলে বাজারটা স্থিতিশীল থাকলে আপনার এলসি আসবে না। এলসি না আসলে টাকাটা কৃষকই পাবে। কিন্তু বাজার কৃত্রিম সংকট করে বাজার উদ্যোগতির দিক নেওয়ার কারণে সরকার এলসির প্রয়োজন মনে করে এলসি ব্যবস্থা করছে, এলসি করছে আর কি। তো এখন যেহেতু এলসি হয়ে গেছে, এলসি আসলে বাজারে তো তার প্রভাব পড়বেই। এটা কৃষকেরই একটা ভুল আছে। আবার এটা কৃষকের ভুলের কারণে কৃষকের আর কি ক্ষতি হচ্ছে। এটা 60 টাকা থাকলে দাম, 60 টাকা 65 টাকা থাকলে সরকার এই উদ্যোগ নিত না বা এলসির প্রয়োজন হতো না। আমার দেশের পেঁয়াজ দেশেই চলতো, আরো কিছুদিন চলতো, এবং বাজার আপনার অস্থিতিশীল না হলে এলসির কোনো দরকার ছিল না। কিন্তু যেভাবে প্রতিদিন 5 টাকা 10 টাকা করে বাজার বাড়তেছিল, তো সেই সময় পেঁয়াজ আজকে 100 পার যাইতো। এখন 100 যদি না হতো তাহলে 100 পারে চলে যেত। সরকার এই উদ্যোগ নেওয়ার কারণে বাজারটা আর কি কমছে। হয়তো এলসি আসলে আরো একটু কমার সম্ভাবনা। এলসি পেঁয়াজের দাম কেমন থাকতে পারে আপনি জানেন না? জানি, কিন্তু আনুমানিক একটা ধারণা। তবে হয়তো প্রথম পর্যায়ে এসে আপনার 55, 60, 65 ভিতরে আমি করবো। বাকিটা যেভাবে খাইবো বাজারে আসার পরে কোন মালের কেমন কোয়ালিটি, পাইকারের চাহিদা কেমন, কি দামে পাইকাররা নিয়ে বিক্রি করতে পারবো, সর্বোপরি সেইভাবেই বাজারটা আর কি তৈরি হইব। তো সেই হিসাবে এখন কিছু বলা যাচ্ছে না আসলে কত পড়বো। তবে বাজারে পড়তা থাকলে, যদি ইন্ডিয়ানতে নানি দেশে বেচার পড়তা থাকে, তো কম দামেই বিক্রি হবে আর কি। তো ভারতের পেঁয়াজের চেয়ে কম দামে তো আর কখনো বিক্রি হয় না দেশি পেঁয়াজ? না, তা হয়তো হয় না, আবার অনেক সময় বেশ কম হয়ে যায়। এলসি পেঁয়াজ, মোটা পেঁয়াজ গুলা কিছু পাইকারের প্রয়োজন মনে হয়, তারা যদি বাজারে মাল কম থাকে সেক্ষেত্রে মোটা এলসি আসলে অনেক সময় দেশি চেয়ে বেশি দামে খায়। আবার যদি মনে করেন দেশি কোয়ালিটিটা আসে, তো সেই ক্ষেত্রে যদি দেশি আর এলসি সমান দাম হয় তাহলে দেশি খাবে, এলসি কম খাইবো। আর যদি এলসি দাম কম থাকে তাহলে এলসি খাইবো, দেশি কম খাইবো। আচ্ছা আচ্ছা, তো 60 টাকা 62 টাকা বিক্রি করলে কৃষক ভাইদের তো লস হয় না? আমার জানা মতে হয়তো লস হয় না, লাভ কম হলেও লস হয় না। কিন্তু এর কমে যদি বাজার নামে আসে
50-এ নামে আসলে কৃষকেরা সেই ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। লস হয় না? লস হবে হয়তো, 50 টাকায় বিক্রি করলে লস হবে। আচ্ছা, আজকে সর্বোচ্চ কত বাজার? আজকে সর্বোচ্চ বাজার 60 থেকে 63 টাকা আর কি, 60 থেকে 62-63 এটা ভালোটা বিক্রি আছে, কিছু মাল 57-58 বিক্রি হয়েছে। এই 63 টাকার মাল 4 দিন 5 দিন আগে ব্যাপারীদের 70 টাকার উপরে 70-এর উপরে বিক্রি করছে এই মালটা। আর এই বাজারের কারণেই এখন এই অবস্থা। এলসি তো আসলে সরকারেরও উদ্যোগ ছিল না এলসি আনার, এলসি আনার তেমন প্রয়োজন বোধ মনে করি না, কিন্তু বাজার যেভাবে লাগামহীন ঘোড়ার মতো ছুটতেছিল, এই বাজার নিয়ন্ত্রণ করতে এলসি ছাড়া সরকারের কাছে কোনো বিকল্প পথ ছিল না, যে কারণে এলসি করতে হয়েছে সরকারকে। এই জন্যই সরকারের কেন দোষারোপ করি না, আমি অনেকটা কৃষককেই বলবো। কৃষকে বারবার বলেছে আপনারা পেঁয়াজ কম বেশি করে বিক্রি করেন, বাজারে সংকট না করে। তো এরা মনে করেন লাভের আশায়, মানে যে দাম হয়েছে তার চেয়ে আরো বেশি দ্বিগুণ লাভের প্রয়োজন, এই আশা করে কৃষক পেঁয়াজ হাটে ওঠায় না। আমরা হাটে যারা ব্যাপারে কিনতে যাই অল্প মাল, এরা মনে করেন সংকট দেখে বেশি দামে মাল কেনে। এইভাবে বাজার কেমনে কৃত্রিম সংকটে বাজার বাড়তেই থাকে। নিত্যদিনই বাজার যেভাবে বাড়তেছিল, সেই পরিবেশ থাকলে আজ 100 টাকার উপর বাজার উঠতো পেঁয়াজ। হ্যাঁ, ওই দিন তো 75 হয়েছিল, 75 টাকা খুচরা, আবার 85-90 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি আছে। তো সেই হিসাবে 100 টাকার উপরে উঠে যেত না বাজার, কারণ সরকার বাধ্য হয়ে এলসি করছে, কি করার আছে। যাই হোক, এখন আগামীকালকে আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, অনেকটাই। যদি আজকে যদি পোর্ট খোলা থাকে তাহলে আজকে রাত্রে ঢুকবো, আর না হলে কালকে তো অবশ্যই। মানে আমদানি তো তেমন একটা, প্রথম তো আর বেশি আমদানি করবে না? না, এলসি আমদানি শুরু হয়ে গেলে ভরপুর আসবে, তখন আশায় কম থাকবে না। ভালোই আসবে না? আশা শুরু হলে আর কম আসবে না, ভালো আচ্ছা আচ্ছা, ভালোই আসবে। আচ্ছা, তো আলু আজকে 15 টাকা সর্বোচ্চ। তারপরে এখনো বলি, কৃষক যদি এখনো বাজারে পেঁয়াজ বিক্রি করে, বাজারই থাকে, তাহলে পারে এলসি ওই পরিমাণ নাও আসতে পারে। তো সেই হিসাবে এলসি একবারে ধরে না রাখি, কম বেশি বেচার জন্যই আমি আর কি করব সবাইকে। এই অবস্থা। আর হাটের বাজারে আজকে কেমন গেছে? আজকে হাটের বাজারটা আমি খবর নিই নাই, কারণ এখানে বাজার কম, ব্যাপারীরা ওইভাবে মাল কিনছে না, এই জন্য হাটে বাজারে ফোনও দিই। কৃষক ভাইদের হাতে পেঁয়াজ আছে বেশি, নাকি স্টক ব্যবসায়ীদের হাতে বেশি পেঁয়াজ? পেঁয়াজ তো আসলে এখন বর্তমান স্টক ব্যবসা করেন কৃষকের হাতেই আছে বর্তমানে। এই সিজনে পেঁয়াজ কৃষকের কাছেই থাকে, মানে এই সিজনে পেঁয়াজগুলা কৃষক নিজেরাই রাখে। কিছু মানুষ আছে কিনে স্টক করে রাখে। সর্বোপরি মোটামুটি পেঁয়াজ আছে বাংলাদেশে এখনো, মোটামুটি যাই আছে ভালো পেঁয়াজ আছে, ভালো পেঁয়াজই আছে এখনো, ভালো পেঁয়াজ আছে। কৃষক তারা যদি সঠিকভাবে বাজারে এখনো পেঁয়াজ বিক্রি করে, তো সেই ক্ষেত্রে পেঁয়াজ এখনো অনেক দিনই চলবে। কেন আসলে কৃষকের ভুলের কারণে একটা সমস্যা তৈরি আছে, দেখা যাক বাকিটা কি। 50 লক্ষ মেট্রিক টন নাকি আসলে শুরু হয়েছে, এটা দিয়ে আরো কত হবে তো শেষ নাই। বাজারে আনি পড়তে হলে, বেচার পরিবেশ থাকলে তখন তো আর এলসি ইম্পোর্টাররা করতেই থাকবো। যদি কেজিতে 1 টাকা 2 টাকা ইম্পোর্টারের লাভ থাকে, অনেক লাভ, তো সেক্ষেত্রে এলসি তো বন্ধ হবে না। এখন কত হয়েছে, এটা রানিং থাকবে আর কি। লাভ থাকলে রানিং থাকবে। যদি বাজারে দেশি পেঁয়াজের বাজার কমে, সেক্ষেত্রে এলসিতে যদি লস হয়, সেক্ষেত্রে আশা কমতে পারে। কিন্তু যদি আপনার লাভ থাকে, দেশি পেঁয়াজের বাজার না কমে বা এলসির বাজারে না কমে, লাভ থাকলে আশা বন্ধ হবে না। আর এলসি যদি বাজার কম থাকে, দেশি পেঁয়াজের বাজার অটোমেটিকই কমে যাবে, আর কমলে পারে সেক্ষেত্রে ব্যতিক্রম ব্যবস্থা হতে পারে। আলু বস্তায় কত কেজি আছে ভাই? আলু বর্তমান আপনার বস্তা তো না, আমরা কেজি বিক্রি করে আপনার 13 টাকা থেকে 15 টাকা বিক্রি করছি। 13 থেকে 15 আরো বেশি ভালো হলে এবার এগুলো 16 টাকা পর্যন্ত বিক্রি আছে। রাজশাহীর কিছু আলু, কিন্তু বেশিরভাগ এইটা কত করে? সামনেরটা এইটার কেজি কত করে? এইগুলা ভাই, এইটা কত আলুটা আপনার একটু আর কি মোটামুটি এলকা আলু বলে, একটু পানি ভর্তাটা কম হয়, তো সেই হিসাবে এগুলো একটু কম দামে বিক্রি হয়েছে, 13-14 টাকার ভিতরে এইগুলা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিন্তু আলু সুন্দর। আলুতে কৃষকদের এবছর খারাপ অবস্থা? না, খুবই খারাপ অবস্থা। আলুর আসলে বলার কিছু নাই। তো যে দামে বিক্রি হচ্ছে, কি এখন তো কৃষকের আলু নাই, কৃষক তো লসেই আলু বিক্রি করে দিয়েছে। এখন যে আলু আছে, যারা স্টোরেজ ব্যবসা করে, স্টোরে ব্যবসায়ীর হাতে আছে, এখন ব্যবসায়ীর লস হবে আলুতে। এই অবস্থা। তো সর্বশেষ এক কথায় কৃষকদের কি বলতে চান? এক কথায় আলুর জন্য এখন এবছর যা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়তো হবে। তো সেই ক্ষেত্রে আমরা আশা না ছাড়ি, আগামী দিনে উৎপাদন করি। ভালো উৎপাদন করলে, গত বছর যেমন দাম গেছে, ভালো পয়সা পাইছে সবাই, তো এবছর হয়তো পয়সা কিছু কম পাচ্ছে। আগামীতে আশা করি উৎপাদন করলে, ভালো উৎপাদন হলে কৃষকের লস হবে না, পয়সা হয়তো উঠে যাবে। তো আমরা নিরাশ না হই,
আশা রাখি সামনের দিনে ভালো উৎপাদন করে মনোযোগী হই, যাতে সামনের দিনে আমরা এই লসটা কভার করতে পারি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো পেঁয়াজ কি বিক্রি কম হইতেছে আজকে? হ্যাঁ, পেঁয়াজের বাজার একটু কম হওয়াতে পাইকারি কম ফেলছে। চলে না? হ্যাঁ, পেঁয়াজের বেচা কিনা অনেকটাই কম আছে। আলু মোটামুটি ভালো বিক্রি আছে, কারণ আলু সব তরকারির বাজারে বেশি আছে, আলুর বাজারটা একমাত্র কম, আর আলুটাই মেন তরকারির মেন খাদ্য আলু। তো সেই হিসাবে আলুর দাম কম থাকাতে আলু বেচা কিনা আছে ভালো বেচা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে।